বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট নাট্য নির্দেশক, নাট্যকার, বিশিষ্ট ছড়াকার সঞ্জীব বড়ুয়া মহোদয়কে ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে বিরল অভিজ্ঞতা আজকে আমরা দৃষ্টিগোচর করছি, যে 7 দিনব্যাপী যে ওড়িশি নৃত্য কর্মশালাটি সম্পন্ন হয়েছে এবং আমি 7 দিনে এর সঙ্গে যুক্ত ছিলাম। আমি কি যুক্ত ছিলাম? আমি যুক্ত ছিলাম, কারণ আমি উঠতে নামতে এই যেখানে প্রশিক্ষণ হচ্ছিল সেখানে নৃত্যের তাল, ছন্দ ইত্যাদির সঙ্গে আমি প্রতিনিয়তই যুক্ত ছিলাম। এবং আমি মনে মনে একবার ভেবেছিলাম আমি যদি প্রশিক্ষণ নিতে পারতাম, কিন্তু দেখলাম কোনো ছেলে নেই। মনে হয় এটা ছেলেদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাহস করতে পারিনি। ছোটবেলায় নাচের একবার চেষ্টা করেছিলাম, নাটকের জন্য কিছু নাচ শিখতে হয় এরকম, কিন্তু এই নৃত্য প্রশিক্ষণ এবং নৃত্য প্রশিক্ষক যিনি এসেছেন ডক্টর পম্পি পাল এবং আমার অত্যন্ত স্নেহভাজন প্রমা, তাদের দুজনের যে বন্ধন, তাকে আমরা প্রতিনিয়তই বলতে পারি তাদের মুখে পুরো ফুলচন্দন। কারণ তারা এমন সব কাজ করেন যা আমাদের নিয়ত স্বপ্ন দেখায়। এই যে দুই বাংলার সম্মিলন, এটা কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের। হাজার বছরের বাংলা এবং বাঙালি সংস্কৃতির যে ধারা, তাকে কাঁটাতার দিয়ে ছেদ করা যায় না। ফলে আমরা একই নদী, একই পাখি, একই ফুল, একই হাওয়ার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, একই জল হাওয়ায় আমরা বড় হচ্ছি। তাই যার প্রশিক্ষণে আমার প্রশিক্ষণার্থীরা যারা অত্যন্ত স্নেহভাজন, এবং আমি আশা করি যে চট্টগ্রামের একটি বিশাল ব্যাপার, অন্তত প্রায় 1.5 শতাধিক প্রশিক্ষণার্থী ছিল। 115 জন, সোজা ব্যাপার নয়। শতাধিক প্রশিক্ষণার্থী একসঙ্গে প্রশিক্ষণ নিয়েছে কোথাও, আমার জানা নেই, আমি জানি না, এমনটি ঘটেছে। এবং সেটি প্রমার ব্যবস্থাপনা এবং কুন্তলের সার্বিক নির্দেশনায় এবং অভ্রের সহযোগিতায় এটি সম্পন্ন করেছেন ডক্টর পম্পি পাল। না, তা তো বটেই। ওরা প্রমার বড় মেয়েরা সবসময় থাকে। প্রমার বড় মেয়েরা প্রমার ছায়া সঙ্গী, এবং ছোটরাও আস্তে আস্তে সঙ্গী হয়ে উঠছে। আমরা জানি এই নৃত্যকলার ইতিহাস অনেক প্রাচীন। যখনই নাচের কথা আমরা বলি যে আমাদের সভ্যতার একটি প্রাচীন মাধ্যম হচ্ছে নৃত্য। যখন আমরা ভাষায়, আমরা মুখে কথা বলতে জানতাম না, তখন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে মানুষ তার মনের কথা ব্যক্ত করত। সেই তুলনায় কিন্তু ওড়িশি, মণিপুরি এগুলোর খুব চর্চা খুব যে বেশি হয়েছে তা নয়। তবুও মণিপুরি ঘরানার আমরা নৃত্যকলা বাংলাদেশের শিল্পীরা আমরা পেয়েছি, কিন্তু ওড়িশি শিল্পী আমাদের কাছে হাতে গোনা। এবং সত্যিকার অর্থে চট্টগ্রামে তো বটেই, বাংলাদেশেও ওড়িশি নৃত্যকলার যে প্রয়াস এবং তার যে প্রকাশ এবং বিকাশ, সেটি প্রমার হাত ধরেই হচ্ছে। আমরা গৌরব করতে পারি। আমরা প্রমার জন্য একবার একটা জোর তালি। আর কিছুই বলবার নেই। সকলের জন্য অশেষ ভালোবাসা। এবং আমি বিশ্বাস করি যারা নৃত্য প্রশিক্ষণ করছেন, যারা নৃত্য শিখছে, তারা মনের দিক থেকে উদার মনের, বিশাল মনের মানবিক মানুষ হবে। আর যিনি আমাদের মাথার উপর ছায়া, প্রতিনিয়ত যার পাই আমরা স্নেহ এবং মায়া, তিনি ডক্টর অনুপম সেন। তার সঙ্গে আমাদের প্রতিনিয়ত ভালোবাসার লেনদেন। সুতরাং তাকে শ্রদ্ধা জানিয়ে তার সম্পর্কে 2-4 কথা বলে তাকে আমি ব্যাখ্যা করতে পারবো না। তার স্নেহ যেমন আমি আমার শৈশব থেকে পেয়েছি, তোমরাও তোমাদের সৌভাগ্য, তোমরা যারা আজকে এই নৃত্যকলার সঙ্গে, প্রমার সঙ্গে নাচ শিখছো, তোমরাও কিন্তু তোমাদের শৈশব থেকে এমন এক বটবৃক্ষের ছায়া বা স্নেহ তোমরা পাচ্ছ। তোমরা জানোই না তোমরা কার স্নেহ পাচ্ছ। বাংলাদেশ তো বটেই উপমহাদেশের বিখ্যাত সমাজ বিজ্ঞানী। শুধু সমাজ বিজ্ঞানী বলে তাকে ছোট করা হবে। তিনি অসামান্য একজন কবি,
যার অসামান্য কবিতা আছে। এবং আমরা তাকে যখন তার কাছ থেকে আমরা নাট্য ইতিহাস শুনি, আমরা যখন সাহিত্যের ইতিহাস শুনি কিংবা আমাদের অর্থনীতির ইতিহাস শুনি, আমাদের সমাজের ইতিহাস শুনি, অবাক বিষয়ে তাকিয়ে থাকে এত কথা এই বয়সেও কেমন করে স্যার মুখস্থ রাখে। আমি বিস্মিত হই যখন একের পর এক রবীন্দ্রনাথের কবিতা থেকে স্যার মুখস্থ করে যান এবং সেগুলি যে তার আত্মস্থ করা সেটি অনুভব করে বিস্মিত হই। আমার পক্ষে সেটি সম্ভব নয়, আমার কাছে এটি অগম্য, তাকে স্পর্শ করা দুঃসাধ্য সেরকম। আর বঙ্গপাঠকে কী বলবো, তার সান্নিধ্য আমিও কয়েকদিন ধরে পেয়েছি, তোমরা তো প্রতিনিয়ত পেয়েছ, আমিও মাঝে মধ্যে পেয়েছি। যেটুকু পেয়েছি সেটুকু সঞ্চয় হয়ে রইল। নিশ্চয়ই আরও দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। এই ওড়িশি নৃত্যকলা বিকশিত হোক, এই টাগোর ওড়িশি ডান্স মুভমেন্ট সেন্টার আমাদের একটি বাংলাদেশের একটি অসামান্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জয় হোক, তোমাদের জয় হোক। সকলকে ভালোবাসা।